এনআরসিতে নাম থাকার পরও যারা আধার কার্ড পাননি তাদের ভিড় উধারপন্থ সার্কেল অফিসে। সোমবার কিছুটা কম থাকলেও আজ আধার কার্ডের জন্য যাবতীয় প্রমাণপত্র জমা দিতে বহু লোক সার্কেল অফিস চত্বরে ভিড় জমিয়েছেন। এনআরসির চূড়ান্ত খসড়া তালিকায় নাম উঠলেও অনেকে আধার কার্ড পাননি, শুধুমাত্র তারাই আবেদন করতে পারছেন। আর আধার কার্ড বিহীনদের তথ্য সংগ্রহ করতে ব্যস্ততা লক্ষ্য করা যায় অফিসের কর্মীদের। পাশাপাশি আবেদনকারীদের মুখেও হাসি ফুটতে দেখা গেছে। এ ব্যাপারে উধারবন্দ সার্কেল অফিসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফখরুল ইসলাম লস্কর জানান, ৩-৪ দিন আবেদন গ্রহণ করার পর বায়োমেট্রিকের কাজ শুরু হবে। এক্ষেত্রে সার্কেল অফিসার ঋতুরাজ বরদৈলে সব প্রক্রিয়ায় নজর রাখছেন। মানুষ যাতে সহজেই কাজ সারতে পারেন তার জন্য অফিসে শৃঙ্খলাও রয়েছে বলে দাবি করলেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। অ্যাকচুয়ালি আমাদের ডিসি মহোদয়ের আদেশ মতে গতকালকে থেকে যাদের গত এনআরসি ড্রাফটে নাম এসেছিল কিন্তু ওনাদের আধার কার্ড হয়নি, তাদের জন্য গভর্নমেন্ট থেকে একটা সুযোগ দেওয়া হয়েছে এবং আমাদের অফিস থেকে ফর্ম দেওয়া হয়েছে। ফর্মটা ফিল আপ করে তারা আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে আপনার যার আধার কার্ড হয়নি ওনার এনআরসিতে নাম থাকা, এনআরসি ড্রাফটে নাম থাকা বাধ্যতামূলক। যাদের এনআরসিতে নাম আছে শুধু তারা আধার কার্ডের জন্য অফিসে এসে আমাদের সব সুবিধা করে দিয়েছি, সুন্দরভাবে ওরা আবেদন করতে পারবে। আর সঙ্গে ওই ফ্যামিলির আরেকজন সদস্য যার এনআরসিতে নাম আছে এবং আধার কার্ডও হয়েছে, ওনার নামও এবং ওনার ভোটার আইডি, ওনার প্যান কার্ড, ওনার আধার কার্ড সব কপি দিয়ে ওনার নামও ফর্মের মধ্যে আসবে। তাদের ফ্যামিলি লিঙ্কেজ থাকবে যে আমার ফ্যামিলির একজনের নাম আসেনি, আমার এসেছে এবং আমার আগে যে এনরোলমেন্ট করেছিলাম আধারে এনরোলমেন্টের কপিটাও দিতে হবে। অ্যাকর্ডিংলি আমরা অ্যাপ্লিকেশন রিসিভ করছি গতকালকে বিকাল থেকে। আগামী 3-4 দিন অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে। তারপরে ডিসি মহোদয়ের আদেশ মতে ওটা আবার আপনার বায়োমেট্রিকের কাজ শুরু হবে। যারা অ্যাপ্লিকেশন দিচ্ছেন ওদের আমরা কন্ট্যাক্ট নম্বর নিচ্ছি, ওনাদেরকে আমরা ডাকবো এবং বায়োমেট্রিক করাবো। এই জন্য আমরা আমাদের অফিস থেকে আমরা সম্পূর্ণ সাহায্য সহযোগিতা করে যাব।